আগামী 1-2 দিনের মধ্যে আমরা আইপিএফটি, তার ব্যক্তিত্ব টিম সংগঠন, IWFT, ইউড IPFT, আতিশা সব দলের সব সংগঠনের প্রতিনিধি নিয়ে 10 থেকে 15 জন প্রতিনিধি গভর্নরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। পাশাপাশি 19 তারিখ পর্যন্ত যেহেতু 30 দিনের যে সীমারেখা দেওয়া হয়েছিল হোম মিনিস্টারের, তো সেই 30 দিনের মাথায় অর্থাৎ 19 তারিখ অথবা 20 তারিখে আমরা আমাদের যে আইপিএফটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের নিকটে আমরা দেখা করব। লেটেস্ট যে ত্রিপুরা রাজ্যের কী পজিশন আছে সেটা আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রীর সাথে। এই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর ত্রিপুরা রাজ্যের যে কী পরিস্থিতি, কীরকম পদক্ষেপ নেওয়া হয়েছে তার সব কিছু যাচাই করার পরে পরবর্তী যে পদক্ষেপ আমরা তা আমাদের আইপি খুলুমখা চিনি হামা নাই টংনাই বেতক লোকরক আজকে 15 তারিখ জুন 2025 আগরতলা প্রেস ক্লাব কনফারেন্স হলে আমাদের আইপিএফটি পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রীয় কার্যকরী কমিটির যে মিটিংয়ে মূলত 3টা এজেন্ডাকে নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং এই এজেন্ডার উপর আলোচনা ক্রমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম্বার 1, গত এমসিসি কনফারেন্সে পার্টির সিদ্ধান্ত ছিল যে এই চলতি জুন মাসের মধ্যে আমাদের আইপিএফটি ডিভিশন কমিটি যেগুলো এখন কমিটি ছিল তার পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। আর সেটাকে লক্ষ্য রেখে আগামী 30 তারিখ জুনের মধ্যে কোন কোন ডিভিশন কমিটি কবে হবে তার একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী প্রত্যেকটা ডিভিশনের জন্য কমিটি গঠনের জন্য অবজারভার নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় সেটি হলো 23 তারিখ অগাস্ট। আপনারা সবাই জানেন যে 23 তারিখ অগাস্ট প্রত্যেক বছর আমরা ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ডে দাবি দিবস, ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে আমরা পালন করে এসেছি। এইবার দিল্লিতে না গিয়ে আমরা যেহেতু সামনে 2026 ইলেকশন আছে, এডিসি ইলেকশন, সেই এডিসি ইলেকশনকে গুরুত্ব দিয়ে এই 23 তারিখ অগাস্ট দিল্লিতে না গিয়ে আমরা আগরতলায় ত্রিপুরা রাজ্যের আগরতলা অথবা যে কোনো এক জায়গায় আমাদের সেই দাবি দিবস উদযাপনের যে প্রোগ্রাম আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য আজকে স্টেট লেভেল একটা কমিটিও গঠিত হয়েছে এবং পরবর্তী সময়ে প্রিপারেটরি কমিটিও গঠিত হবে। 3 নাম্বার যে বর্তমান যে কারেন্ট ইস্যু রাজ্যের, যেটা ইলিগাল মাইগ্রেন্ট, এটার ব্যাপারে আমরা গত প্রেস মিটেও আমরা ঘোষণা করেছিলাম যে আজকের যে মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই সিদ্ধান্ত মোতাবেক আজকে আলোচনা হয়, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী 1-2 দিনের মধ্যে আমরা আইপিএফটি, তার ব্যক্তিত্ব টিম সংগঠন, IWFT, ইউড IPFT, আতিশা সব দলের সব সংগঠনের প্রতিনিধি নিয়ে 10 থেকে 15 জন প্রতিনিধি গভর্নরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। পাশাপাশি 19 তারিখ পর্যন্ত যেহেতু 30 দিনের যে সীমারেখা দেওয়া হয়েছিল হোম মিনিস্টারের, তো সেই 30 দিনের মাথায় অর্থাৎ 19 তারিখ অথবা 20 তারিখে আমরা আমাদের যে আইপিএফটির প্রতিনিধি দল
মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের নিকট আমরা লেখা করব লেটেস্ট যে ত্রিপুরা রাজ্যের কি পজিশন আছে সেটা আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রীর সাথে। এই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর ত্রিপুরা রাজ্যের যে কি পরিস্থিতি, কি রকম পদক্ষেপ নেওয়া হয়েছে তার সব কিছু যাচাই করার পরে পরবর্তী যে পদক্ষেপ আমরা তা আমাদের আইপিএলে যা যা করণীয় 19 তারিখের পরে সেই পদক্ষেপটা নেওয়া হবে। এটাই মূলত আজকে মিটিংয়ের সিদ্ধান্ত। আলোচনা বিষয় আপনারা বর্তমানে ত্রিপুরা হাওয়া রাজনৈতিক পরিস্থিতি এবং তিনি পার্টি আইপিএল নিয়ে যারা সাংগঠনিক নিয়ে সামন্ত মানে আমার তিনি আলোচনা তারপরে এখানে এমসিসি পাইনি তাদেরকে সিএসি পূর্ণ কমিটির মধ্যে যত টোটাল মেম্বার বা টোটাল এক্সিকিউটিভ কমিটি যে দায়িত্ব মাঝে যত কিনা মিটিং মাধ্যমে যত মালে মুক্তি সিরিয়াল কাউলা আমরা তিন ইম্পর্টেন্ট মিটিং Buskan andalan roke aba buskan je tahu habis roke nanti di sini conggar roke kita amati kan roke terbiasa roke আমাদের উনকান তো যে পার্টি আইপিএলটি 2009 সিনে আজকে হার জিত আবু ইলেকশন তো নাই কিন্তু যে কোনো ইলেকশনের জন্য লড়াই হয়ে থাকে স্পেশালি থানায় শুধু বা লোকসভা আসনে যেটা বিজেপি আইপিএলটি ত্রিপুরা থাকে ইলেকশন থাকে बीजेपी आईपीएल ত্রিপুরা থাকে যুক্ত হয়েছে মহারাষ্ট্র থেকে ক্যান্ডিডেট দিয়ে যুক্ত করে কোথায় খাইতে বাকি ইলেকশন দুটো সেপারেট লড়াই খাই বা ইলেকশন লড়াই খাই অবশ্যই আগামী 2026 না করতে যত জায়গা হার যে করবে গাও যিনি দাবি ত্রিপুরালের তেইনি না যে রাজনীতি খাই এবং ত্রিপুরা নির্বাচন লড়াই খাই ত্রিপুরালের তিনি রাজনীতি করে রিপোর্ট চিনিহা আমা নাইদি চিনিহা আমা পরিদি কেসি।